নারী সংস্কার কমিশনের প্রস্তাব দেশের আপামর মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে বলে মন্তব্য করেছেন হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক। দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে হেফাজতে ইসলামের মহাসমাবেশে তিনি এই কথা বলেন। সমাবেশে সংগঠনটির পক্ষ থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধের ঘোষণা সহ 12 দফা দাবি তুলে ধরা হয়। ওয়ালিদ সিদ্দিকীর রিপোর্টে বিস্তারিত। সকালে নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল সহ 4 দফা দাবিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে হেফাজত ইসলামের মহাসমাবেশ অনুষ্ঠিত হয়। আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরীর সভাপতিত্বে শুরু হওয়া মহাসমাবেশে নারী সংস্কারের নামে ইসলাম বিদ্বেষী প্রস্তাবনা বাতিল, জাতীয় নির্বাচনের আগে হাসিনার বিচার, আওয়ামী লীগের রাজনৈতিক তৎপরতা নিষিদ্ধ করা, ইসরায়েলি ও ভারতের পণ্য বর্জন, পার্বত্য চট্টগ্রাম এলাকায় ভিনদেশীদের অপতৎপরতা বন্ধ সহ 12 দফা ঘোষণাপত্র দিয়েছে হেফাজতে ইসলাম। মহাসমাবেশে মাওলানা মামুনুল হক বলেন, নারী সংস্কার কমিশনের প্রস্তাব কোরআনের সঙ্গে সাংঘর্ষিক। নারী সংস্কারের নামে আল্লাহর কোরআনকে, ইসলামকে যে কটাক্ষ করা হয়েছে, ধর্মীয় উত্তরাধিকার বিধান, পারিবারিক বিধানকে নারী পুরুষের মধ্যে বৈষম্যের প্রধান কারণ বলে আখ্যায়িত করে বিতর্কিত নারী বিষয়ক কমিশন এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত প্রদান করেছে। শাপলা চত্বরে গণহত্যার বিচার এবং আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি করেন মামুনুল হক। দিল্লি বা ওয়াশিংটন, পিকিং বা মস্কো যারা এ মাটির দিকে চোখ তুলে তাকাবে, আমরা তাদের বিরুদ্ধে বারুদ হয়ে মাঠে নামবো ইনশাআল্লাহ। মহাসমাবেশে সংগতি জানাতে আসেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান এবং এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ। হেফাজতে ইসলামের নেতারা অবিলম্বে নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল সহ 4 দফা দাবি জানান। সারা দেশের দেশপ্রেমিক জনতাকে উদাত্ত আহ্বান জানাবো, যুদ্ধের প্রস্তুতি নাও, দেশের জন্য যুদ্ধের প্রস্তুতি নাও। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা।